জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা লাগা, একটা প্যারাসিটামল খেলেই যেন সব ঠিক। আমাদের প্রায় সবার বাড়িতেই এই ওষুধটা আছে, কিন্তু আপনি কি জানেন এই প্যারাসিটামলের কারণেই পৃথিবীতে সব থেকে বেশি ওষুধে বিষক্রিয়া হয়। প্যারাসিটামল সেফ এই কথাটাই অর্ধ সত্য। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে সবচেয়ে বেশি 4000 mg প্যারাসিটামল খেতে পারেন, মানে 8টা 500 mg ট্যাবলেট। কিন্তু এর থেকে বেশি খেলেই শরীর, বিশেষ করে লিভার, সেটাকে আর ভাঙতে পারে না। প্যারাসিটামল লিভারে যাওয়ার পর একটা এনজাইম দিয়ে ভাঙে, আর এই ভাঙার সময় একটা টক্সিন তৈরি হয়। স্বাভাবিক অবস্থায় এই টক্সিন খুব অল্প পরিমাণে তৈরি হয়, আর আমাদের শরীর সেটাকে একটা প্রাকৃতিক কেমিক্যাল রিলিজ করে নিউট্রাল করে দেয়। এই প্রাকৃতিক কেমিক্যাল প্রোটেক্টরের নাম হলো গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়ন শরীরের সমস্ত টক্সিনকে বের করে দেয়। কিন্তু সমস্যা হয় তখনই যখন লিমিটের তুলনায় বেশি প্যারাসিটামল খাওয়া হয়, তখন বেশি পরিমাণে টক্সিনও তৈরি হয়। কিন্তু অনেক বেশি টক্সিন তৈরি হওয়ার কারণে একসময় শরীরের ন্যাচারাল গ্লুটাথিয়ন শেষ হয়ে যায়, আর সেটা হলেই এই টক্সিন গুলো আমাদের লিভারে জমতে থাকে। এটা খানিকটা লোহায় জং ধরার মতো। এই টক্সিন গুলো ধীরে ধীরে লিভারের কোষে জমতে শুরু করে এবং কোষকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে, যেগুলো বাইরে থেকে কিছুই বোঝা যায় না, কিন্তু ভেতরে ক্ষতি হতেই থাকে। আর অ্যালকোহল খেলে তো লিভার আগেই বিজি থাকে টক্সিক জিনিস সরাতে, সে সময় প্যারাসিটামল খেলে লিভার ডবল চাপে পড়ে যায়। আর আরেকটা জিনিস, অনেকে ভাবে ডোলো, ক্যালপল, ক্রোসিন এগুলো সব আলাদা আলাদা ওষুধ, কিন্তু আসলে এগুলো সবগুলোই হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল হলো শরীরের বন্ধু, কিন্তু রোজ দরকার না বুঝে বেশি ব্যবহার করলে প্যারাসিটামল আপনার লিভারের জন্য দুশ্মন হয়ে দাঁড়াতে পারে।